বিশেষ বিশেষ খবর। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ব্যাপারে বোঝাপড়া হলেও পাকিস্তানি সেনা বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সমাধানে পাকিস্তানকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে ভারত। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা পর্যালোচনায় আগামীকাল দুদেশের মধ্যে ডিজিএমও পর্যায়ের বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালে এই দিনে ভারত সফলভাবে রাজস্থানের পোখরানে পারমাণবিক বোমার পরীক্ষা করে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে দলের এবং অন্যান্য নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সব রকম কার্যকলাপ নিষিদ্ধ করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রেক্ষিতে স্থগিত থাকা টি-20 লিগ শেষ করার জন্য বিসিসিআই আজ আইপিএল পরিচালন পরিষদের সঙ্গে বৈঠকে বসবে। আসছি বিস্তারিত খবরে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ব্যাপারে বোঝাপড়া হলেও পাকিস্তানি সেনা বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, সশস্ত্র বাহিনী এই লঙ্ঘনের যথাযথ এবং উপযুক্ত জবাব দিচ্ছে, তবে নতুন দিল্লি এই ধরনের লঙ্ঘনকে খুব জরুরি বিষয় হিসেবেই নিচ্ছে। ভারত পাকিস্তানকে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সমাধানে এবং পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে। শ্রী মিস্ত্রি জানান, সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের পুনরাবৃত্তির ক্ষেত্রে কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে। भारत और पाकिस्तान के डीजीएमओस के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए। এদিকে সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানি সেনা ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। শ্রীনগর, জম্মু, পুঞ্চ, রাজস্থানের বার্মার, শ্রীগঙ্গানগর, হনুমানগড় সহ দেশের একাধিক স্থানে আকাশে ড্রোন দেখা গেছে বলে খবর। ওই স্থানগুলিতে ব্ল্যাকআউট জারি করা হয়। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে তার নিজের হ্যান্ডেল থেকে এক পোস্টে জানিয়েছেন, সংঘর্ষ বিরতি বলবৎ হয়নি, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে। গুজরাটের কচ্ছ জেলায় একাধিক ড্রোন দেখা গিয়েছে বলে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এক টুইট বার্তায় জানিয়েছেন, সেখানে ব্ল্যাকআউট জারি করা হয়। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর এটি একটি ইতিবাচক পদক্ষেপ। মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেছেন, গুতারেস আশা করেন স্থায়ী শান্তির জন্য এই সংঘর্ষ বিরতি বিশেষ অবদান রাখবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধানে অনুকূল পরিবেশ তৈরি করবে। ব্রিটেনও ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটেন গত কয়েকদিন ধরে দুই দেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তার বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা বিভাগের প্রধান এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ভারত ও পাকিস্তান চলতি সামরিক অভিযান এবং সংঘর্ষ অবিলম্বে স্থগিত রাখার ব্যাপারে সম্মত হয়েছে। গতকাল নতুন দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এই ঘোষণা করেন। তিনি বলেন, সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের সামরিক অভিযান বিষয়ক মহানির্দেশক ডিজিএমও ভারতের সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করেন। আলোচনাতে স্থির হয়েছে যে দুপক্ষই স্থল, জল এবং আকাশ তিন ক্ষেত্রেই সামরিক অভিযান স্থগিত রাখবে। সে মতো দুপক্ষই সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আগামীকাল দুদেশের মধ্যে ডিজিএমও পর্যায়ের বৈঠক।
অপারেশন সিঁদুরে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের আক্রমণ এবং প্রতিরক্ষা দুই ব্যবস্থাকেই পর্যদস্ত করে দিয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে। গতকাল বিদেশ সচিবের প্রেস ব্রিফিংয়ের পরই সশস্ত্র বাহিনীর তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয়। ভারতীয় সেনার তরফে কর্নেল সুফিয়া কুরেশি বলেন, ভারতীয় সেনা মূলত জঙ্গি শিবির এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ ওই শিবিরগুলি থেকে চালানো হচ্ছিল বলে তিনি জানান। কোনো রকম ধর্মীয় স্থানকে নিশানা করা হয়নি, তবে পাকিস্তানের বেশ কিছু সামরিক পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनटेनेबल किया। लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशंस और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে একদিকে যেমন তাদের সতর্ক থাকতে বলা হয়েছে, অপরদিকে তেমনি সীমান্তের ওপার থেকে কোনো গুলি চালানোর ঘটনা ঘটলে অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করার কথাও জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালে এই দিনে ভারত সফলভাবে রাজস্থানের পোখরানে পারমাণবিক বোমার পরীক্ষা করে। এই দিনটি দেশের অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করিয়ে দেয়। এই দিনেই ভারতের প্রথম দেশীয় বিমান হংস-3 এর সূচনা হয়। জাতীয় প্রযুক্তি দিবসের উদ্দেশ্য হল দৈনন্দিন জীবনের প্রযুক্তির ভূমিকা তুলে ধরা এবং যুবকদের বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরিতে উৎসাহিত করা। সীমান্তে মোতায়েন বাহিনীর সামরিক চাহিদা মেটাতে রাজস্থানকে অতিরিক্ত জল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। এক বিবৃতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন যে বাহিনীর অতিরিক্ত জলের প্রয়োজনের কারণে রাজস্থান সরকার পাঞ্জাবের কোটা থেকে আরও জল চেয়েছিল। সরকারের তরফে দেশের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য অতিরিক্ত জল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। আইএমডি জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 1 জুনের পরিবর্তে 27 মে কেরালা উপকূলে পৌঁছতে পারে, যা স্বাভাবিকের থেকে 5 দিন আগে। নির্ধারিত সময়ের আগে বর্ষার আগমনে খরিফ শস্যের মৌসুমে ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, গত বছরের মতো এবছরেও আইএমডি স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষার পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে আশা করা হলেও জম্মু কাশ্মীর, লাদাখ, তামিলনাড়ু, বিহার এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে দলের এবং অন্যান্য নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সব রকম কার্যকলাপ নিষিদ্ধ করেছে। ঢাকার যমুনা স্টেট গেস্ট হাউসে গতরাতে উপদেষ্টা মণ্ডলীর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত পাক উত্তেজনার মধ্যেই পাকিস্তানে আবারও হামলা চালালো বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তানের সেনা ও পুলিশকে লক্ষ্য করে বালুচিস্তানের 39টি জায়গায় হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে তারা জানিয়েছে। এর মধ্যে পুলিশ স্টেশন দখল, প্রধান রাস্তাগুলিতে অবরোধ, চরদের গ্রেপ্তার, দখলদার পাকিস্তানি বাহিনীর ওপর হামলা এবং খনিজ সম্পদ লুঠের সঙ্গে জড়িত কনভয়গুলির ওপর হামলার খবর রয়েছে। আলবেনিয়ায় আজ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় দফায় মেয়াদ শেষ করে টানা চতুর্থবার ক্ষমতায় আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী এডি রামা। মোট 37 লক্ষ আলবেনিয়ান নাগরিক 140 জন সদস্যের রাজনৈতিক ভাগ্য নির্বাচন করবেন। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রেক্ষিতে স্থগিত থাকা টি-20 লিগ শেষ করার জন্য সময়সূচি নিয়ে বোর্ড আজ আইপিএল পরিচালন পরিষদের সঙ্গে বৈঠকে বসবে। গত শুক্রবার ভারত পাকিস্তান দুদেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে 16টি ম্যাচ বাকি থাকতেই আইপিএল স্থগিত করে দেওয়া হয়। ভারত আজ মহিলাদের ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30টায়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ব্যাপারে বোঝাপড়া হলেও পাকিস্তানি সেনা বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সমাধানে পাকিস্তানকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে